ঘড়িতে তখন রাত ঠিক 2টো। পুরো গ্রাম যেন মরণ ঘুমে মগ্ন। রফিক বিছানায় শুয়েছিল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। চারপাশটা একদম নিস্তব্ধ। ঠিক তখনই জানালার ওপাশ থেকে একটা খুব চেনা কণ্ঠ ভেসে এলো, একদম তার মায়ের গলা। রফিক, বাবা ঘুমাইছিস? একটু বাইরে আয় তো বাবা। মায়ের গলা শুনে রফিক আর কোনো কিছু ভাবল না। তার যুক্তি বুদ্ধি সব যেন মুহূর্তের মধ্যে লোপ পেয়ে গেল। সে একবারও চিন্তা করল না যে তার মা তো এই বাড়িতে নেই, তাহলে এই গভীর রাতে বাইরে থেকে কি ডাকছে। সে যেন কোনো এক অলৌকিক মায়ার টানে সম্মোহিত হয়ে বিছানা থেকে নামল এবং ঘরের দরজা খুলে সোজা বাইরের ঘরে পা বাড়াল। রফিক বাইরে এসে চারপাশটা দেখল। কোথাও কেউ নেই, কিন্তু একটু দূরে বড় গাছটার নিচে একটা কুচকুচে কালো অবয়ব দাঁড়িয়ে আছে। সেই অবয়বটি রফিকের দিকে তাকিয়ে হাত নেড়ে ইশারা করল, অলৌকিক ফিসফিসানি গলায় বলল, আমার পিছনে আসো। হাঁটতে হাঁটতে সেই কালো ছায়াটি রফিককে নিয়ে গেল গ্রামের শেষ মাথার অভিশপ্ত পুরনো বটগাছটার নিচে। হঠাৎ ছায়াটি থেমে গেল এবং রফিকের দিকে ঘুরে তাকালো। রফিক দেখল সেখানে কোনো মানুষের মুখ নেই, শুধু দুটো জলজলে লাল চোখ। আর সেই চেনা মায়ের মিষ্টি গলাটা মুহূর্তে বদলে গিয়ে এক বিকট ভুতুড়ে হাসিতে রূপ নিল। বুঝতে পারল সে নিশির ডাক শুনে চলে এসেছে, কিন্তু ততক্ষণে আর ফেরার কোনো পথ ছিল না। রফিক কি শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছিল? গ্রামের সেই অভিশপ্ত বটগাছের নিশির ডাকের পেছনে আসল রহস্যটা কি জানতে এখনই ভিডিওটি লাইক করুন এবং পার্ট 2 এর জন্য কমেন্ট করুন।